শিক্ষার্থীরা আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স বোতল ক্রাফট এবং আজকে আমরা দেখব বোতল দিয়ে গিফট বক্স তৈরি। গিফট বক্স তৈরির জন্য হাতের কাছে নিশ্চয়ই যাবতীয় উপকরণ নিয়ে আপনি তৈরি আছেন, আর আমাদের সঙ্গে আজকের কোর্সটি দেখানোর জন্য উপস্থিত আছেন ব্রাইডাল ক্রিয়েশনের পরিচালক আবিদা সুলতানা। অনুষ্ঠান চলাকালীন আমাদেরকে ফোন করতে চাইলে, কোনো প্রশ্ন করতে চাইলে ডায়াল করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করিয়ে দিই, ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। আর durpat@desh.tv আমাদের ইমেল আইডি আছে, আমাদেরকে চাইলে ইমেলও করে আপনার প্রশ্নটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সঙ্গে আছেন আবিদা সুলতানা। আজকে আমরা দেখব বোতল দিয়ে গিফট বক্স তৈরি। আপা স্বাগত আপনাকে, ভালো আছেন আশা করি। আমরা বোতল দিয়ে বিভিন্ন ধরনের কাজ শিখছি, আজকে আমরা দেখব গিফট বক্স তৈরি। বোতল তো লাগছে, আর কি কি উপকরণ লাগছে যদি শিক্ষার্থীদেরকে একটু জানিয়ে দিই। বোতল লাগছে আমাদের, আর হচ্ছে ফোম লাগছে। আচ্ছা, ফোমটা দিয়ে আমি কভার করব, উপরে ঢাকনা তৈরি করব, আর কিছু লেস আছে এখানে, ওগুলো দিয়ে ডেকোরেশন করব। আচ্ছা, প্রথমে এই সাইজের একটা বোতল নিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু মার্কার পেন দিয়ে একটু মার্ক করে নেব। আমরা বোতলের একদম মুখের অংশটুকু নিয়ে নিচ্ছি। আমরা মার্ক করে নিচ্ছি বোতলের মুখের অংশটুকু। এটাকে আমরা কেটে নিয়ে আলাদা করে দিব এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এন্টি কাটার দিয়ে প্রথমে একটু হালকা কেটে নেব। তারপর আমি একটু কেচি দিয়ে পুরো অংশটা কেটে নিয়ে নেব। যেহেতু মার্ক করা আছে, আমাদের কাটতে সুবিধা হবে। একটু আঁকা বাঁকা হয়ে গেলে আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে আবার সমান করে নেব। আচ্ছা, একটু সমান করে নিচ্ছি আমি। বোতলটা কাটবার পরে যদি কোথাও কোনো অংশ একটু আঁকাবাঁকা থেকে যায়, তাহলে আমরা কেচি দিয়ে খুব সহজেই সেটাকে সমান করে নিতে পারি। এবার ফোমের উপরে রেখে আমি একটু আউটলাইন করে নেব। আচ্ছা, একটু মার্কার দিয়ে। এটাকে আমরা বোতলের একদম মাপ অনুযায়ী করব না একটু বড় রাখবো? এই মাপ অনুযায়ী করব। আচ্ছা, তারপর কাঁচি দিয়ে কেটে নেব। আমরা যদি চাইলে ডবল করেও করতে পারি, তাহলে আমরা ডবল করে ধরে এটাকে কেটে নিতে পারি। সেক্ষেত্রে কি একসঙ্গে আমাদের দুটো ফোম বেরিয়ে আসছে? হুম, আমরা আউটলাইন তৈরি করে সেই আউটলাইন অনুযায়ী কেটে নিচ্ছি। এবং ফোম হিসেবে আমরা খুব পাতলা একটি ফোম ব্যবহার করছি। দুটোকে একটু জোড়া লাগিয়ে দিব আমি। আবার একটু সমান করে নিব। যেখানে অসমান আছে সেই জায়গাগুলো আমরা সমান করে নিচ্ছি। এবং এই আউটলাইনটা আমরা যে করে নিলাম, এটা একদম বোতলের যে অংশটার মাপ নিচ্ছি সেই অনুযায়ী। হ্যাঁ, এটা আমি একটু দেখে নিব, আমরা একটু কভার করব। আচ্ছা,
সাইডগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি। একদম পুরোপুরি রাউন্ড শেপটা আনবার জন্য। এখন আমি এই সাইডে একটু বাড়তি অংশ রেখে কাটবো। ফোমের একটু বাড়তি অংশটা রেখে আমরা কেটে নিচ্ছি এটা। আমরা এই কাজটা করতে করতে একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে আসসালামু বলছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমি দীপ্তি বলছি ঢাকা থেকে। জি দীপ্তি। আপু, আমি আরো ফোন করছিলাম, একটা সমস্যা হচ্ছে এখানে যে গ্লু গামটা দেখাচ্ছে, হ্যাঁ জি এটা আমি কোথাও পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করছি। আর এখন যাই হোক, এখন আমি সিলিকন গামটা পেয়েছি, যেটা হচ্ছে গ্লাস আটকানোর জন্য। এখন ওইটাতে কি হবে? দীপ্তি, আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনাকে আপনার প্রশ্ন উত্তরটি জানানোর চেষ্টা করব। ফোন করবার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যিনি ফোন করেছিলেন উনি গ্লু গামটা পাচ্ছেন না, সিলিকন গামটা পেয়েছেন। সিলিকন গামটা দিয়েও হবে, সিলিকন যে গামটা সেটা দিয়েও কাজ করা যাবে, কিন্তু ওটা আঠাটা শুকাতে একটু সময় লাগে। আর এটা শুকাতে তেমন একটা সময় লাগে না, এটার সাথে সাথেই আমরা কাজটা করে করতে ফেলতে পারি। পারি। এটা যে কোনো গাউসিয়া নিউ মার্কেট এগুলোতেও পাবে, এছাড়া ফেসবুক যে পেজ আছে ব্রাইডাল ক্রিয়েশন সেই পেজেও পাবে। পাওয়া যাবে। নিশ্চয়ই শিক্ষার্থী জেনে গেলেন। আচ্ছা, আমরা একটু বাড়তি অংশ রেখে ফোনটা কেটে নিয়েছিলাম, খুব সম্ভবত এই শেপটার চারপাশে একটি বর্ডার দেবার জন্য। হ্যাঁ, বর্ডারটা দিব এখন। ৳250 থেকে ৳300 মধ্যেই এই গানটা পেয়ে যাবে। আচ্ছা, এভাবে আমি বর্ডার করব। একটু সময় লাগবে যেহেতু এটা গরম এবং কাজ ফোম, করতে ফোমটাও হ্যাঁ। বেশ পাতলা। আমরা যতটুকু পারবো এটা সমান রাখতে চেষ্টা করব। আচ্ছা, আমরা বর্ডারটা নিচ্ছি, সেক্ষেত্রে একটি অংশ আমরা একটু বাইরে বেশি করে রেখে নিচ্ছি এবং নিচের অংশটা একদম যতটা সম্ভব সমান করে কভার করে নেওয়ার চেষ্টা করছি। গামটা যেহেতু একদমই গরম অবস্থাতে আছে, একটু সাবধান হয়ে কাজটা করা বোধহয় ভালো হবে। এবং যারা প্রথম প্রথম এটা প্র্যাকটিস করবেন তাদের জন্য সাবধানতা আর একটু বেশি দরকার। দরকার, হ্যাঁ। বাড়তি অংশ আমরা ফেলে দিলাম কেটে। এটা এখানে জয়েন্ট করে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে যে এই অংশটাকে একটু বেশি বাড়ানো, এটাকে আমি কেটে ফেলবো। আমি দেখবো যে কোন দিকে এটা ভালো হচ্ছে। উপরের সাইডটাতে এটা ভালোভাবে বসবে। আচ্ছা, আমরা পরে এটাতে আবার যাব। আমরা এর নিচের অংশটুকু এবার করে নেব। আমরা এবার সরাসরি বোতলের গায়ে গাম লাগিয়ে দিচ্ছি গ্লু গান দিয়ে। ভালোভাবে বসানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি কাটবো। সাইড দিয়ে ওরাটা কেটে ফেলবো। এবার কিছু এটার উপরে আমি কিছু পুঁথি বসাবো।
আমরা এবার যেটাকে বক্স হিসেবে তৈরি করলাম সেটা ডেকোরেট করবার জন্য কিছু পুঁতি ব্যবহার করছি প্রথমে ঢাকনাটা করে ফেলবো। ঢাকনাটার উপরে। আচ্ছা, এখানে পুঁতি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যেন এই জয়েন্ট যে একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, সেটা যেন দেখা না হ্যাঁ, যায়। এটা আর দেখা যাবে না। আচ্ছা, একটা একটা করে লাগিয়ে দিব। সেক্ষেত্রে পুরো জয়েন্টটা আসলে একদমই দেখা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে না। যেই কভারটা আমরা তৈরি করেছি সেই কভারটার সৌন্দর্যও আসলে অনেকটা বেড়ে গেছে। হয়ে যাচ্ছে। আর আমি এই গ্লু গান দিয়ে কাজ করার ফলে কিছু আঁশ বের হয়। এই আঁশটা আমরা যখন কাজটা শেষ করব তখন তুলে ফেলবো। কাজ করতে করতে যদি আমরা আঁশটাকে তুলি তাহলে কাজের অসুবিধা হচ্ছে। এভাবে পুরোটাই করে ফেলবো। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো পুঁতি দিয়ে হ্যাঁ, কাজ করতে পারে। কাজ করতে পারে। আমরা এখানে পুঁতি লাগাচ্ছি, কোনো শিক্ষার্থী যদি চান কোনো কন্ট্রাস্ট কিংবা একই ধরনের লেস দিয়ে কভার করতে, সেটাও তো হ্যাঁ, সম্ভব। সেটাও সম্ভব। এভাবে চাইলে আমরা এখানেও এরকম করে পুঁতি লাগাতে পারি। আচ্ছা, তো এটা যেহেতু একটু সময় সাপেক্ষ, ওটা আমি পরে লাগাচ্ছি। আমি এটার আরেকটু কিছু ডেকোরেশন এই ফোম দিয়েই করে দেখাচ্ছি। আচ্ছা, গোলাপ এবার বানানোর আমরা ক্ষেত্রে বক্সটা ডেকোরেট করব। হ্যাঁ, আচ্ছা, এরকম লম্বা করে একটু ঢেউ ঢেউ করে কাটবো। এরকম করে ঢেউ ঢেউ করে একটু বড় করে কাটবো। আমরা লম্বাটা রাখছি কিন্তু কাটবার সময় একটু ঢেউ করে কাটছি। ঢেউ করে কাটছি। এটা চাইলে কলম দিয়ে এঁকে তারপর আমরা কাটতে পারি। আনুমানিক কতখানি লম্বা হতে পারে কাটা এটা বা আসলে কেটে নেওয়া ফুলটা উচিত? আমরা যত বড় নিব এটার উপর ডিপেন্ড করে। ফুলটা যদি আমরা ছোট নিই তাহলে আমরা ছোট করে কাটবো, আর ফুলটা যদি আমরা বড় নিই তাহলে বড় করে কাটবো। আচ্ছা, এভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে একটু ঘুরিয়ে এখানে একটু আঠা লাগিয়ে দিব। আবার লম্বা করে একটু আঠা লাগিয়ে দিব। এটাকে আমরা ঢেউ করে কাটবার ফলে যতবার পেঁচিয়ে নিচ্ছি তাতেই গোলাপের শেপটা চলে আসছে। চলে আসছে। বাহ, এখন উল্টো দিকে একটু আঠা লাগিয়ে ওখানে বসিয়ে দিব ঢাকনার মাথায়। আচ্ছা, আমি এখন পাতার জন্য সবুজ কালার নিব। সবুজ রঙের ফোম দিয়ে আমরা পাতা তৈরি করব। একটু পাতা শেপ করে সাইডগুলো কেটে নিব।
এই মাঝখানে একটু ভাঁজ করব। সেক্ষেত্রে পাতার একটু ভাঁজ হওয়ার মতো বোঝা যাবে। বোঝা যাবে, হ্যাঁ। এটা ঢাকনা হিসেবে কভার করবে। এখন এই নিচের অংশটুকু ডেকোরেশন করব। আমরা এখন বক্সটাকে ডেকোরেট করব। আমরা চাইলে এরকম সিম্পল রিবন দিয়েও করতে পারি। এছাড়া আমরা যদি চাই একটু ডেকোরেশন হলো যে রিবনগুলি আছে সেগুলো ইউজ করতে পারি। এটা আমি উপরের দিকে ইউজ করি। আসলে এটা নিজের উপর ডিপেন্ড করবে আমরা কিরকম করে এইটাকে এখন ডেকোরেশন করব। আমরা পদ্ধতিটা দেখে নিলাম, আর ডেকোরেশনের ব্যাপারটা নিজের উপর। একদমই শিক্ষার্থীদের নিজেদের উপরে। আমি একটু বল বল করে এটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ছড়ানো করে করে মানে ফাঁকা ফাঁকা রেখে। আমরা গিফট বক্সের এই ডেকোরেশনটা করতে করতে একজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। শারমিন, আপনার প্রশ্নটি করুন। বলতে চাচ্ছি আবিদা আপু যে ফোনটা ব্যবহার করছে ফোনের নাম বলতে শুনতে চাচ্ছি। আর গত বৃহস্পতিবার বুধবার একটা ডোরবেল খুঁজছিলাম হচ্ছিল, একটু দেখতে চাচ্ছি। শারমিন, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে তো গিফট বক্স দেখছি। আমাদের সঙ্গে কোর্স পর্যালোচনা পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। সেক্ষেত্রে সেই সময়টাতে আমরা ডোরবেলটা দেখানোর চেষ্টা করব। আর আজকে ফোমটার নাম আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ ফোন করবার জন্য। আপনার ফোমটা কি নামে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? ফোমটা কালারফুল ফোম বললেই পাওয়া যাবে। আচ্ছা, ফোমটার কোনো উইথ অনুযায়ী কোনো নাম আছে কি? যেহেতু খুব পাতলা ফোম ব্যবহার করছি আমরা, সেরকম কোনো না, নাম নেই। এটা হচ্ছে পাতলা ফোম, এটা হচ্ছে ডেকোরেশন ফোম বললেই দিয়ে দিবে আচ্ছা, দোকানে। এটা নিউ মার্কেট এগুলোতে পাবে, স্টেশনারির দোকানগুলোতে পাওয়া যায়। পাবে, হ্যাঁ। এখন আমি এটা গিফট প্যাকিং করার জন্য কিছু চকলেট দিব ভিতরে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী চকলেট দিতে পারি। হয়ে গেল একটা গিফট বক্স। আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীরা চাইলে গিফট বক্সের নিচের যে অংশটাতে আমরা ফোম লাগিয়েছি সেখানেও চাইলে ডেকোরেশন করতে পারে, রিবন লাগিয়ে নিতে পারে। বা আমরা যে সিম্পল রিবনটা ব্যবহার করেছি তার পরিবর্তে চাইলে কোনো ডিজাইন করা রিবনও ব্যবহার করতে পারে। একদমই হাতের কাছের জিনিসপত্র দিয়ে খুব সহজে একটা গিফট বক্স তৈরি হয়ে গেল। আমাদের শিক্ষার্থীদের নিশ্চয়ই কাজে লাগবে। পরে আমরা আসলে কোনটা দেখতে যাচ্ছি? আরেকটা গিফট বক্সই দেখাচ্ছি। ওটা বোতলের যে মাথার অংশটুকু সেই অংশটা দিয়ে। আচ্ছা, এটাকে স্ট্যান্ড করার জন্য আমি এটা নিব। এটা আমরা ওই যে রিবন যে কিনি সেই কিনে যে একটা ফোম পাওয়া যায়। এছাড়া এমনি বাসায় আমাদের যে ধরনের ফোমগুলি থাকে সেগুলোকে কেটে আমরা ব্যবহার করতে পারি। মাপ করে কেটে নিব ফোমটা।
সমান করে কেটে নিলাম। সাইডগুলো একটু আমি এক্ষেত্রেও কি আমরা বাঁকা করে ফোনটা কেটে নিচ্ছি, মানে না। যে অংশটা ছিল সেটা ব্যবহার করছি? আমরা এই যে সাইডে বর্ডারটা দেওয়ার জন্য এটাকে নিয়ে আচ্ছা, নিচ্ছি। সাইডে বর্ডারটা দিয়ে দিচ্ছি নীল কালার দিয়ে। এই ফাঁকা অংশটুকু আরেকটু ফিল করে দিব। এখন এই জায়গায় একটু গান গ্লু দিয়ে ঠিক মিডিলে বসাবো। এখানে একটা বো তৈরি করে দিব আমি। একদমই সহজ পদ্ধতিতে খুব কম সময়ের ভিতরে গিফট বক্স তৈরি হয়ে যাচ্ছে। আমরা রিবন দিয়ে বো তৈরি করে দিচ্ছি একটি। সাইডগুলো এইভাবে কর্নার করে কেটে নিচ্ছি। আর এর ভিতরেও আমরা কিছু চকলেট দিতে পারি। আমরা চকলেট এখান থেকে নিয়ে কিছু দিচ্ছি। বাহ, এখানে একটা বল আছে আমাদের, সেই বলটা আমরা এখানে বসিয়ে দেব আরো গর্জিয়াস করার জন্য এটাকে। আমরা চাইলে এই মাথাটাতেও কিন্তু আরো কিছু ডেকোরেশন করতে পারি। তো এটা একটু হিট দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। এটা খুলে গিয়েছে, এটা একটু ধরে রাখতে হবে এবং গ্লুটা বেশি করে দিতে হবে একটু। বলটাকে লাগিয়ে নেওয়ার জন্য একটু ধরে রাখতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ধরে রাখতে হবে। আমরা খুবই কম সময়ের ভিতরে এই সংক্ষেপেই বলা যায় আরও একটি গিফট বক্স দেখলাম। আমরা বিরতির পরে আবার আসব, বাকি কাজগুলো দেখব। সময় হলো একটি বিরতি নেবার। শিক্ষার্থীরা, সময় হলো বিরতি নেবার, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন বোতল ক্রাফট এবং আজকে আমরা দেখছি গিফট বক্স তৈরি। গিফট বক্স আমরা দেখে ফেলেছি, এখন আমরা দেখব খুব সম্ভবত আমরা বেঙ্গল বানাতে যাচ্ছি, হাতে ব্রেসলেট। শিক্ষার্থীরা ফিরে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা এখন খুব সম্ভবত বোতল দিয়ে হাতের ব্রেসলেট তৈরি শিখব। এটার জন্য গোল তো অবশ্যই লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তো যেন ওটা বাঁকা না হয় এই ধরনের একটু শক্ত বোতলগুলি নিতে হবে। প্রথমে আমি আউটলাইন করে নিচ্ছি। গোল করে আমরা আগে আউটলাইনটা তৈরি করে নিচ্ছি। এই আউটলাইন ধরেই আমরা বোতলটা কাটবো। হ্যাঁ,
একটা বোতল দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি করা যায়। একটু মোটা রেখে 1 ইঞ্চি রেখে আমি কাটছি। এই যে গোল হয়ে গেল। এখন এটাকে আমি রিবন দিয়ে পেঁচিয়ে কভার করব। আমরা একটু মোটা রিবনটা নিচ্ছি। গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। এখন আমরা পুরো বেঙ্গলটা বা চুড়িটা জুড়ে রিবন পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেব। যেহেতু এটা নরম অনেক, এটা দিয়ে পাচানোর পরে একটু হার্ড হয়ে আসবে। এই জন্য আমি একটু ঘন ঘন করে রিবনটা দিব। পুরোটাই কভার করব। আমরা তো চাইলে একদম চিকন রিবন দিয়েও এটাকে পেঁচিয়ে নিতে পারি। ওটার ভাঁজগুলো আরো সুন্দর হবে, কিন্তু সময় লাগবে একটু বেশি। আমরা এটা এখানেই শেষ করে ফেলবো না, আমরা পুরোটাই রিবনটা দিয়ে এটা এই রিবনটা পুরোটাই শেষ করব। আচ্ছা, একটু গান লাগিয়ে নিচ্ছি। আমরা যতটুকু রিবন নিয়েছি পুরো রিবনটাই আমরা চুড়ি জুড়ে পেঁচিয়ে নেব। তাহলে একটু ভারী হবে। আমরা যখন এর উপরে আরো লেস দিব, আরো কারুকাজ করব, তখন এমনিতেই এটা একটু ভারী হয়ে আসবে। আমি ভিতরের দিকে লাগাবো। একটু বাড়তি অংশ আছে, এটা কেটে ফেলছি। আমরা সবসময় এই ধরনের প্লেন রিবন দিয়ে পেঁচাবো। আমরা যদি একটু কাজওয়ালা রিবন দিয়ে এটাকে কভার করি তাহলে কিন্তু পরার সময় আমাদের হাতে লাগবে। আচ্ছা, এখন উপরে ডিজাইনের জন্য এই ধরনের একটা রিবন আমি উপরে দিয়ে দিব। এটাকে আমরা পুরো চুড়ি জুড়ে জড়িয়ে নেব। জড়িয়ে দিব না, জাস্ট উপর দিয়ে লাগাবো। এটা যদি আমরা ভিতর দিয়ে পেঁচিয়ে দিই তাহলে পরবার তাহলে সময় কিন্তু হাতে হাতে লাগবে। লাগবে। হ্যাঁ, তার মানে আমরা যে রিবনটা পেঁচিয়ে নিয়েছি তার উপরে শুধু এই রিবনটার একটা আবরণ যাবে। যাবে। হ্যাঁ, আমরা এই কাজটা করতে করতে একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, একটু ফোন নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? সাদিয়া। সাদিয়া, বলুন সাদিয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, গিফট বক্সে যে ব্যবহার করা হয়েছে ওইটার প্রাইস কত হবে? আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানাবো। আমাদের সঙ্গে সাদিয়া ফোন করে জানতে চাচ্ছেন আসলে গিফট বক্সটা আমরা তৈরি করেছি, এটার
আনুমানিক দাম কত হতে পারে? আমরা যদি শুধু বক্সটা সেল করতে যাই তাহলে 50 টাকা 60 টাকা এরকম আমরা সেল করতে পারবো। আর যদি চকলেট সহ দিই সেক্ষেত্রে তারও বেশি হবে। আর আমরা যেহেতু দামের প্রসঙ্গটা আসলোই, আমরা যদি একটু জানিয়ে দিই আমাদের শিক্ষার্থীদেরকে যে পুরো বক্সটা তৈরি করতে আমাদের আনুষঙ্গিক পুঁতি ফোম সহ কত খরচ পড়তে পারে? 20 টাকা 25 টাকা এরকম খরচ পড়বে। পড়বে। সেক্ষেত্রে আমরা যদি বক্সটা সেল করতে চাই 50 টাকায় সেল করতে সেল পারবো। করতে পারবো। জয়েন্টের জায়গাগুলোতে আমাদের একটু সাবধানে এটাকে জয়েন্ট দিতে হবে। একটু গ্যাপ থাকলে দেখতে খারাপ লাগবে। এক্সট্রা যে পুঁতিগুলি আছে সেগুলো দিয়ে দিলাম আমি। সেক্ষেত্রে আমাদের জয়েন্টের জায়গাটা আসলে বোঝা যাবে না ওভাবে। বোঝা যাবে না। বাড়তি সুতা বাড়তি গানের আঁশগুলো আমরা ফেলে দিচ্ছি। হয়ে গেল। বাহ, খুবই সুন্দর এবং দেখে আসলে বুঝবারই উপায় নাই এটা বোতল দিয়ে তৈরি চুড়ি। আচ্ছা, আমরা কি এই ধরনের অন্য ডিজাইনের বা অন্য কোনো চুড়ি দেখতে পারি? চুড়ি দেখতে পারি। আমরা ওই যে আমরা যদি চিকন দিয়ে করতে চাই তাহলে এই যে এটা এই ধরনের কিছু রিবন দিয়ে আমরা করতে পারি। আমরা যদি শিক্ষার্থীদেরকে একটু দেখিয়ে দিই চিকন রিবন দিয়ে তৈরি করলে চুড়িটা দেখতে কেমন হবে। আমরা এখান থেকে এই একইভাবে আমি কেটে নিচ্ছি। সমান না হলে আমরা কেটে নেবার পরে সমান করে নিতে পারি। সমান করে নিতে পারি। যেহেতু আমরা আউটলাইন করে নিইনি সেহেতু আমরা পরবর্তী ক্ষেত্রে আবার একটু সমান করে নিব। সমান হয়ে গিয়েছে প্রায়। চিকনটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। চিকনটা দিয়ে পেঁচাতে একটু সময় লাগে যেহেতু এটা অনেক বেশি চিকন। রিবনটা একটু মোটা হলে খুব কম সময়ে পুরো চুড়িটা কভার করা যায়। কভার করা যায়। একইভাবে আমরা একটু আগে যে চুড়িটা তৈরি করলাম সেটার বাজার মূল্য যদি আমরা ধরতে চাই কত ধরতে পারি? এটা সিঙ্গেল পিস আমরা 60 টাকা এরকম সেল করতে পারি কারণ আমরা যে এই পুঁতিটা ব্যবহার করেছি সেটা একটু কস্টলি হবে। আমরা চাইলে এই যে এই ধরনের রিবনটা আছে এটাও আমরা পেঁচিয়ে কিন্তু করতে পারি। এটা আমরা একটু কেটে নিয়ে যদি এটা অনেক চওড়াটা বেশি এটা কাজ করতে গেলে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এটা আমরা মাঝখানে কেটে একটু ছোট করে নিয়ে কাজটা করতে পারি। যেহেতু এটা দিয়ে সময় লাগছে আমি ওটা দিয়েই করে দেখাচ্ছি। এই যে এটা করতে গেলে এই ধরনের একটা ভাঁজ আসবে। চিকন রিবন দিয়ে করলে লুকটা এরকম আসছে চুড়ি।
তবে এখন যেহেতু আমরা একটু কাজ করা লেস নিয়ে বেঁচিয়ে নিচ্ছি, এক্ষেত্রে আপনি বলছিলেন যে পুঁতি বা একটু ধারালো কোনো না, ইয়ে আছে, এখানে কোনো ধারালো নয়, তো এটা হাতে লাগবে না। সেগুলো না ব্যবহার করাই ভালো। ভালো, হ্যাঁ। পুঁতি, ডলার এই ধরনের কোনো লেস ব্যবহার না করাই ভালো, বা গ্লাস দিয়ে কভার করা হ্যাঁ, লেসগুলো। হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা মখমল, এর উপরে গ্লিটারের কাজ করা, এটা দিয়ে করলে ভালোই আসবে। এটা যেহেতু রিবনটাই অনেক কাজ করা ছিল, একটু গ্লিটার দেওয়া ছিল, এমনিতেই এটা বেশ গ্লেজ দিচ্ছে। আমরা চাইলে এটা এভাবেই রাখতে পারি। আচ্ছা, এটাকে প্রথম থেকে আরো বেশি ফিনিশিং দিতে চাইলে একটু প্রতিবারই আঠা দিয়ে নিয়ে নিয়ে কাজ করতে হবে, এবং আচ্ছা। একটু সময় লাগবে এই ক্ষেত্রে। আমরা চাইলে এই রিবনটাও এর উপরে একটু বসিয়ে দিতে পারি, তাহলে আরো লুকটা বেশ আরেকটু সুন্দর। গর্জিয়াস আসবে। আমি বসিয়েই দেখাচ্ছি। ছোটদের হাতে আমরা খুব সুন্দর করে বাসায় তৈরি করে দিতে পারি, ওরা মজাও পাবে, পড়তেও চাইবে। এবং সব উপকরণই যেহেতু একদম সহজলভ্য আমাদের হাতের কাছেই, ওদের পোশাকের সঙ্গে মিলেও আসলে এই চুড়িগুলো তৈরি করা যায়। তৈরি করা যায়, হ্যাঁ। এবং আমরা যে পেন হোল্ডারগুলো দেখলাম বা গিফট বক্সগুলো দেখলাম, এগুলো বাচ্চাদেরকে দিলেও ওরা আসলে ভীষণ খুশি হবে। হ্যাঁ। একই রিবন দিয়ে দুই ধরনের হয়ে গেল। বাহ, আমরা যে বোতলগুলো ব্যবহার করছি আমাদের বাসায়, সেগুলো দিয়েই খুব সহজেই আমরা এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারি। বা আমরা একদমই প্রায় শেষের দিকে চলে আসছি, খুব সংক্ষেপে আবারও যদি আপনি একজন শিক্ষার্থী আমাদের কাছে ডোরবেলের হ্যাঁ। কথা বলেছিল। ডোরবেল করার জন্য আমি একটু দেখিয়ে দিই। আমাদের হাতে হয়তো 3-4 মিনিটের মতো সময় আছে। আমরা একটা ডোরবেলও তৈরি করেও ফেলতে পারবো। ঠিক আছে। ডোরবেল তৈরি করার জন্য এই ধরনের এক বোতলের যে উপরের অংশটুকু, সেই অংশটুকু আমি নিব। সেই অংশটুকু কেটে চারদিক দিয়ে একটু সমান করে কেটে নিব। এই রিবনটাই আমাদের কাছে বেশি আছে, আমরা এই রিবনটা দিয়েই কাজটা করছি। আমরা বোতলের যে অংশটা কাটা অংশটা আছে, সেটার দিকে আমরা রিবন দিয়ে দিচ্ছি। আমরা যদি বেলটা লাগানোর পদ্ধতিটা একটু শিক্ষার্থীদেরকে বলে দিই। হ্যাঁ, বেলটা আমি নিচ দিক দিয়ে, এই যে এটার ভিতর দিক দিয়ে একটা রিবন দিয়ে লাগিয়ে নিব। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী যিনি আমাদেরকে ফোন করেছিলেন, উনি যেহেতু নিচের অংশটুকু আমরা কভার করে নিয়েছি, উনি বুঝতে পারবেন। হ্যাঁ। আর এর বাইরে আমাদের জন্য পর্যালোচনা ক্লাস তো থাকছেই, থাকছেই, আমরা হ্যাঁ। আবারও নিশ্চয়ই দেখে দিতে দেখিয়ে পারবো। দিতে পারবো। সময় আজকের মতো শেষ। আপা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আগামী ক্লাস নিশ্চয়ই আপনাকে দিয়ে আরো নতুন কিছু আমরা ক্রাফট দেখতে পাবো। জি।